আসসালামু আলাইকুম। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার আজকে যে ম্যাচটি হলো, এই ম্যাচ নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। 84 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান কিন্তু এবারের বিশ্বকাপে দ্বিতীয় জয় লাভ করলো। আর নিউজিল্যান্ড প্রথম ম্যাচে কিন্তু ছিটকে গেল ধরতে গেলে পাকিস্তানের মতো। কারণ এই দুইটা দলে কিন্তু এবারে বিশ্বকাপে কোন রকম প্রস্তুতি ম্যাচ না খেলে মূল পর্বে খেলতে আসছে পাকিস্তান। যদিও ইংল্যান্ডের সাথে সিরিজ খেলে আসে, তো পাকিস্তান কিন্তু কন্ডিশনের যেই একটা দোহাই বা কন্ডিশনের কথা বলি, সেই কন্ডিশন চিনতে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বা প্রস্তুতি কোনো ম্যাচ খেলে নেই। নিউজিল্যান্ডও খেলে নাই। নিউজিল্যান্ড কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলে নাই আর আন্তর্জাতিক কোনো সিরিজও খেলে নাই রিসেন্টলি। তারা ধরে নিয়েছিল আইপিএল এর মধ্যে তাদের প্র্যাকটিস হবে। তো আইপিএল এ কারা খেলে? নিউজিল্যান্ডের হাতে গোনা 3-4 জনের মধ্যে সবাই কিন্তু নিয়মিত ম্যাচ পায় না। বিশেষ করে নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ বা ব্যাটিং এর কান্ডারি যাকে বলি আমরা, ফিলিপস, সে কিন্তু এবারে আইপিএল এ কোনো ম্যাচ পায় নাই। তো আপনি 2-3 মাস কোনো ম্যাচ না খেলে তারপর আপনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসবেন বিশ্বকাপে, যে আন্ডার ডগ হিসেবে আমরা যাদেরকে ধরি আফগানিস্তান, তাদের সাথে তো আমরা অনায়াসে জিতবো, যেমনটা পাকিস্তান ধরেছিল। তারপর কিছুদিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলেছিল আমাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও বলছিল দুষ্টামি করে বা যাই করে দিয়ে আমেরিকার সাথে খেলবো না, এই না সেই না। তো আপনার ক্রিকেট কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটা কিন্তু জন্মের পর থেকে সবাই জানে। তো আন্ডার ডগ হিসেবে কিন্তু কিছু নেই। আজকে যে নিউজিল্যান্ড হারলো, তারা কিন্তু বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল যদি না তারা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারে। যদি অস্ট্রেলিয়ার সাথে তারা হারে, তারা কিন্তু বিশ্বকাপ থেকে কাগজে কলমে বাদ হয়ে যাবে। কারণ আফগানিস্তান 2টি জয়লাভ করেছে, তাদের কিন্তু আরেকটা নর্মাল টিমের সাথে খেলা আছে। আর অস্ট্রেলিয়ার সাথে যদি আফগানিস্তান হারেও, তাও কিন্তু আফগানিস্তান থাকতে পারে। আবার যদি নিউজিল্যান্ড 3টা ম্যাচও জিতে, অস্ট্রেলিয়া যদি নিউজিল্যান্ডের সাথে হারে, আফগানিস্তানের সাথে জিতে, আফগানিস্তান যদি পাপুয়া নিউগিনির সাথে জয়লাভ করে, তাহলে কিন্তু 3 দলেরই পয়েন্ট হবে 6। সেক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড আজকে যে হারাটা হারছে বাজেভাবে, 84 রানে নিউজিল্যান্ড পয়েন্টটা কিন্তু তলানিতে। তো নিউজিল্যান্ডের যদিও এই বিশ্বকাপে টিকে থাকা লাগে, বাকি 3টা ম্যাচ কিন্তু বড় ব্যবধানে হারতে হবে, জিততে হবে। কারণ এছাড়া কিন্তু তাদের আর কোনো রাস্তা নেই। পাকিস্তান কিন্তু কোনো পয়েন্ট মাইনাস হয় নাই, কোনো পয়েন্ট প্লাস হয় নাই, যেভাবে পয়েন্ট এইভাবে আছে পাকিস্তান, যেহেতু সুপার ওভারে হেরেছে। আর নিউজিল্যান্ড যে বড় ব্যবধানে হেরেছে, তাদের কিন্তু এই পয়েন্টটা প্লাস করতে অনেক বড় ব্যবধানে জিততে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়াদের সাথে যদি তারা জিতে, বড় ব্যবধানে জিতবে কিনা সেটা তো আমি এখন মনে করছি অস্ট্রেলিয়ার সাথে তারা খেলবে। রিসেন্টলি কিন্তু সাউথ আফ্রিকা বি টিম আর যায় বলে অস্ট্রেলিয়ার সাথে হোয়াইট ওয়াশ হয়েছে। তো নিউজিল্যান্ড মনে হয় আমার আইপিএল এর যে দল পাঠিয়েছে, তারপর মনে হয় তারা প্র্যাকটিসে করে নাই। বিশেষ করে ডেভন কনওয়ে বল ধরে স্টাম্পে লাগাবে, সেটা করতে পারে না। ফিন এলেন প্রথম 2 ওভারে একটা ক্যাচ ছাড়লো, তারপর ডেভন কনওয়ে একটা ক্যাচ ছাড়লো 4 ওভারে। 6 ওভারের মধ্যে ডেভন কনওয়ে ইজিলি রান আউট, সে ধরে স্টাম্পে লাগাবে সেটা লাগাতে পারলো না। তারপরে কেন উইলিয়ামসন 10 ওভারের সময় একটা ক্যাচ ছাড়লো। তো ওপেনিং এর মধ্যে এক ইব্রাহিম জাদরানে কিন্তু 3-4টা লাইফ পায়, গুলবাজও একটি লাইফ পায়। তো 4-5টা লাইফ পেলে কিন্তু আপনার 100 রানের পার্টনারশিপ যে কোনো দলের সাথে যে কোনো ব্যাটসম্যানে করতে পারে। কারণ গত ম্যাচে কিন্তু তারা 150 রানের পার্টনারশিপ করেছিল এই জুটি। তো তাদেরকে আপনি লাইক দিবেন, যে ছেলে খেলা খেলবেন তাদেরকে আপনি আন্ডারডগ ভাববেন। স্টারে কিন্তু বহির বাবা প্রকাশ আজকে নিউজিল্যান্ড পেরো হারে হারে। তো গুলবাজ সে কিন্তু 86 বলে 56 বলে 80 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে 5টা ছক্কা 5টা চারের সাহায্যে সে কিন্তু, যে মানলাম 10 ওভার পরে মেরে আসবো, তা সে কিন্তু লাস্ট পর্যায়ে সে আউট হয়। ইব্রাহিম জাদরান সে 41 বলে 44 রান করে 3-4টা লাইফ পাওয়ার পরে কিন্তু সে বিগ হিট করতে তাও পারে না। বোলিং পিস এটা, যে নিউজিল্যান্ড যে এত সহজে রানটা নিয়ে নেবে তাও কিন্তু না। লাস্টের ওভারে যখন কেন উইলিয়ামসন একটা 4 খাইলো, কেন উইলিয়ামসন তখন মনটা অন্যরকম, যে ম্যাচটা টাফ হয়ে যাচ্ছে এরকম ভাবছিল আগে থেকে। তারপর ওমর জাইকে অন্যনে নামানো হয় বিগ হিট করার জন্য, সে কিন্তু তার কাজটা করে দেয় সুন্দরভাবে। 13 বলে 22 রান নিয়ে 169 স্ট্রাইক রেট ছিল, 2টি কিন্তু বিশাল ছক্কা সে হাঁকায়। ওমর জাই একটি 4 তার নিচে ছিল। তারপর মোহাম্মদ নবী প্রথম বলে আউট হয়ে যায়। বল সে যেভাবে খেলতেছিল ইউরকার, সে খেলতে পারেনি। বল এক সাইডে মারে, সে আরেক সাইডে চলে যায়। তারপর ক্যাপ্টেন রশিদ খান সে 5 বলে 6 রান করে একটি 4 মেরেছিল প্রথম বলে, সে কিন্তু দুর্ভাগ্যজনক রান আউট হয়। তারই দোষ ছিল, সে আগে থেকে দৌড়িয়ে ক্রিজের থেকে বের হয়ে যায়।
করিম জান্নাত 1 বলে 1 রানে অপরাজিত থাকে। গুলবাদিন নায়েব সে 2 বলে 0 রান করে আউট হয়ে যায়। ইব্রাহিম নাজিমুল্লাহ জাবরান 1 বলে 1 রান করে। তো নাজিমুল্লাহ জাবরান কিন্তু আমরা জানি আফগানিস্তানের আগে একবারে মূল হিটার ব্যাটসম্যান ছিল, এখন কিন্তু সে তাকে এত গণায় ধরে না, সে ফর্মে নেই। এটাই বাস্তবতা, এটাই নিয়ম, যে যখন ফর্মে থাকবে ভালো খেলবে সে কিন্তু আগে খেলবে। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফর্মে না থাকা অবস্থা সে তার অলরাউন্ডের জায়গা পাকাপোক্ত করে রাখে, এখন সে 2 ডাউনে আসছে। আরে ভাই, আপনি 2 ডাউনে নাই সেইভাবে জাবরানের মতো আপনি 6-7 চলে যান, তৌহিদ হৃদয়কে তার স্বাভাবিক খেলাটা খেলতে দেন। কারণ আজকে কিন্তু বাংলাদেশেরও খেলা হয়েছিল 6:30টায়, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের 5:30টায়, দুইটাই খেলা কিন্তু প্রায় সেম টাইমে হয়েছে, 1 ঘন্টা ডিফারেন্সে। তো বাংলাদেশ কিন্তু জয়লাভ করেছে, নিউজিল্যান্ড কিন্তু হেরেছে। তো বাংলাদেশ জয়লাভ করেছে এই কথাটা এইদিকে বলতেছি কারণ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু অলরাউন্ডের জায়গাটা ছেড়ে সে 2 রানে আসছে। তো এই দুইতে কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। 20 বলে 40 রানও করেছিল সে কিন্তু আর আগে নামলে বাংলাদেশের জন্য আরো ভালো হতো। উইকেট 3টা পরে যেত না, তখন কিন্তু 2টা উইকেট থাকতো, তো হিদ্রিতে আরো একটু আগ্রাসী খেলতে পারতো। 3টা উইকেট পড়ার পরে কিন্তু সে তার চাপ ধরে রেখে খেলেছে। তো নিউজিল্যান্ডের বোলাররা তেমন ভাবে কিন্তু মেলে ধরতে পারেনি কেউ। 10 বল 4 ওভারে 22 রান দেয়, 2টি উইকেট। হেনরি সে 4 ওভারে 37 রান দেয়, 2টি উইকেটে। তার ওভারে কিন্তু একাধিক ক্যাচ মিস হয়, নাহলে কিন্তু যে 10 বোল্ডের মতো 22-25 রানে দিতে পারতো। স্লাটনার সে 4 ওভারে 24 রান দেয়, কোনো উইকেট পায় নাই। তাছাড়া আর কোনো বলার তেমন ভালো বল করতে পারেনি। ফার্গাসন, মিচেল, বেসওয়েল তারা সবাই ভালো বল করতে পারেনি। ফার্গাসন একটা উইকেট পায়। তো নিউজিল্যান্ড নেমে কিন্তু ফিন অ্যালেন সে মনে করেছে আমরা আইপিএল এর প্লেয়ার, আফগানিস্তানকে একাই জিতে দিব। গতবার টি-20 ম্যাচের ওপেনিং ম্যাচে অস্ট্রেলিয়াকে ভরাডুবির মতো একটা ইনিংস খেলেছিল ফিন অ্যালেন, একাই কিন্তু অস্ট্রেলিয়াকে প্রায় খাদের কিনারা নিয়ে যায় তার 50 সাহায্যে। তো প্রথম বলে সে ক্রস খেলে ফারুকিকে, আমি বললাম না মানে আন্ডার ডগ, ফারুকিকে সে ক্রস খেলে পরিষ্কার বোল্ড হয়ে যায়। এর আগের ম্যাচে কিন্তু ফারুকি 5টা উইকেট দেয়, তার সেই ধারণা কিন্তু তার ছিল না ফারুকি যে কেমন মাপের বলার। তারপর ডেভন কনওয়ে সে 10 বলে 8 রান করে, সে কিন্তু ফর্মে নেই। তো যারা ফর্মে নেই তারা খেলবে না, এটাই স্বাভাবিক। ডেভন কনওয়ে কিন্তু আইপিএল বা রিসেন্টলি আরো কিছুদিন আগে যা ম্যাচগুলো খেলেছে তখনও কিন্তু রান করতে পারেনি। 10 বলে 8 রান করে আউট হয়ে যায় একটি 4-এর সাহায্যে। অধিনায়ক কেন উইলিয়ামসন 13 বলে 9 রান করে সে একটি 4 মেরে আউট হয়ে যায়। 5 বলে 5 রান করে ডারিল মিচেল, চেন্নাই সে ভালো ব্যাটিং করেছিল, এখন কিন্তু সে তার ফর্ম ধরে রাখতে পারেনি। তো ফিলিপস আইপিএলে যে সুযোগ পায়নি, অনেকদিন পরে ম্যাচ খেলতে নেমেছে, বিগ হিটার। 3-4 মাস পরে আপনি এসে যে ছক্কা মারবেন বলে বলে তেমনও কিন্তু না, সেই খেসারত কিন্তু নিউজিল্যান্ড দিয়েছে। 18 বলে 18 রান করে আউট হয়ে যায় সে। মোহাম্মদ নবীর বলে কিন্তু একবার বাউন্ডারি লাইনে ছক্কা মেতে যে তারপর ধরা খায়। চ্যাপম্যান 7 বলে 4 রান করে আউট হয়ে যায়। পাকিস্তানের সাথে রিসেন্টলি যে সিরিজ সেটার মধ্যে কিন্তু সে ভালো করেছিল। পাকিস্তানে এসে কিন্তু তারা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছিল, আগে প্র্যাকটিস করেছে। তো আমেরিকার ওয়েস্ট ইন্ডিজের যে মাঠে খেলা তারা কিন্তু আগে সেদিকে যায়নি, কোনো রকম প্রস্তুতি ম্যাচও খেলে নেই। বেসেল 1 বলে 0 রান করে আউট হয়ে, স্লাটনার 8 বলে 4 রান করে আউট হয়ে যায়। 17 বলে 12 রান করে ম্যাট হেনরি একটি ছক্কা মারে, ব্যবধান কমাতে পারেনি। 84 রানের ব্যবধান কিন্তু অনেক। ফার্গাসন 5 বলে 2 রান করে আউট হয়ে যায়, 7 বলে 3 রান করে অপরাজিত থাকে 10 বল। তো 15 ওভার 2 বলে কিন্তু তারা অল আউট হয়ে যায়। তাদের এই অল আউট হওয়ার কারণে কিন্তু তারা বিশ্বকাপের থেকে প্রায় ছিটকে গেল রান রেটের দিক থেকে। তো ফার্গাসন সে কিন্তু আজকে 3 ওভার 2 বলে 17 রান দিয়ে 4টি উইকেট নিয়ে বিশ্বকাপের টপ বলার, সে এই পর্যন্ত 9 উইকেট নিয়ে। মোহাম্মদ নবী 4 ওভারে 16 রান দিয়ে 2টি কার্যকরী উইকেট নেয়। নবীল হক 3 ওভারে 10 রান দেয়, কোনো উইকেট পায়নি। রাশিদ খান 4 ওভারে 17 রান দিয়ে কিন্তু 4টি উইকেট নেয়। নূর আহমেদ 1 ওভারে 10 রান দেয়। তো রাশিদ আর ফারুকি তারা কিন্তু 17 রান দেয়, 4টি করে উইকেট নেয়। যদিও ফারুকি 3 ওভার 2 বল করে কিন্তু আর নিউজিল্যান্ডে কোনো ব্যাটার নেই, ব্যাটার সব শেষ করে দিয়েছে, নাহলে কিন্তু ফারুকি আজকেও 5টি উইকেট পেতে পারতো। ফারুকির জন্য আফসোস হচ্ছে আমার, কারণ সে কিন্তু একটা রেকর্ড করে পেতে পারতো পরপর 2 ম্যাচে 5টি উইকেট নিয়ে। তো নিউজিল্যান্ডের এমন একটা দল, এই দলের সাথে আফগানিস্তান খেলে হেসে খেলে জিতবে, এটা কিন্তু রশিদ খান ক্যাপ্টেন কালকে বলেছিল যে আমরা যে কোনো দলকে 200 রান নিলে আমরা চেস করার ক্ষমতা আছে, যে কোনো দলকে আমরা হারাতে পারি, সেরকম বোলিং ব্যাটিং আমাদের আছে। কথায় নাই
কথায় না, বড় হয়ে কাজে বড় হবে। তো কাজ করে কিন্তু রশিদ খান আজকে দেখিয়েছে। শুভকামনা আফগানিস্তান টিমের জন্য, আরেকটি ম্যাচ জিতলে কিন্তু তারা